আচ্ছা দোস্ত, হ্যাঁ কও। শহরে মানুষ কুরবানি দেয়, গ্রামে মানুষ কুরবানি দেয়, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য তো আছেই। তার কারণ হচ্ছে আমার একটা ধারণা, বুঝছো দোস্ত? আচ্ছা। সেটা হলে শহরের মানুষ যে কুরবানি দেয়, ওরা মনে করো কুরবানি জব দেওয়ার পরে ছেলার পরে মনে করো যে ওই সিনের গোস্ত, ওই চুটের গোস্ত, কলজে, এলে মনে করো। আমি শুনছি গল্প, বুঝছো? আমাকে এক বন্ধু গেছিল কুরবানি দিবে, আচ্ছা। করছে যে দোস্ত আমি তোমার গরু জব করে অন্তরে অল্প না পরে দিই কলজাই নাই। তাই নাকি? কে রে, কলজা খুঁটে গেল, কলজা খুঁটে গেল। পরে শুনি যে কলজা লিয়ে গেছে ভেতরে। তা আমার একটা ধারণা, তা মনে করো ওরা মনে করে ভালো ভালো গোস্ত মনে করো আগিলে যে আন্দাজ শুরু করে দেয়। আর গ্রামত তা হয় না, গ্রামত কাটিয়ে কুটে সব কিছু ভাগ করে সামের গোস্ত সামত দিয়ে আন্তরে তারপরে তোমার বাড়িতে আসা লাগবে, তার আগে তুমি এক টুকরো গোস্ত খেতে পারবে না। এটা তো সত্যি হাদিসে আছে। হাদিসের কথা, তুমি সবার সামের গোস্ত না দেওয়া পর্যন্ত তুমি এক টুকরো গোস্ত ওখান থেকে নিয়ে এসে খেতে পারবে না। কিন্তু শহরের মানুষ কাটিয়ে আনতে আগে আন্দাজ শুরু করে দেয়। আমার একটা ধারণা শহরের মানুষ এসবই করে। আর গরিব মানুষ ওই কয়েক টুকরো লেবরি লেবরি দিয়ে আনতে কয় যে নাই শেষ হয়ে গেছে, আর সব মনে করো বড় বড় ফ্রিজে তুলে থুয়ে দেয়। তাহলে কুরবানি হয় কি জায়েজ সঠিক হলো এটা কি? এটা এখন তাকরের ব্যাপার, এখন তাকরের মনের অভিরুচি হলো না হলো সেটা হলে তাকরের ব্যাপার। বুঝছো, এই গ্রামের আর শহরের পার্থক্য বুঝছো তুমি এখন? এটাই হলে শহরের